কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভা সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে। তা দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, কাল চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে এখন পর্যন্ত প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরাও কি বলছেন? চাঁদপুরে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এই চাঁদপুরে আসছেন এবং তার আগমনকে ঘিরে চাঁদপুরে সকল ধরনের প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার পাশাপাশি দলীয় নেতা কর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা তেমনটি দেখছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমি এই মুহূর্তে রয়েছি যেখানে তারেক রহমান জনসভায় বক্তব্য রাখবেন আগামীকাল দুপুরে। তিনি এখানে থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শুধু চাঁদপুর নয়, চাঁদপুরের আশপাশের 22টি জেলায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, উদ্বোধন করা হবে, ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। এই তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীরা সকাল থেকেই কিন্তু তাদের যে জনসভাস্থল এবং দুটি খাল খনন, সেখানে তাদের যে ইউনিটগুলো রয়েছে সবগুলো ইউনিটই কিন্তু একদম কাজ করছে। গত কয়েকদিন ধরে দিন রাত তারা পরিশ্রম করছেন। আমরা এই মুহূর্তে দেখছি কলেজ মাঠে রয়েছেন, যেখানে জনসভা করবেন। এখানে রয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ এখানকার দলীয় নেতাকর্মীরা এবং প্রশাসন রয়েছেন। তাদের এই প্রত্যাশা এই তারেক রহমানের কাছে থাকবে একটি অর্থনৈতিক জোন হিসেবে এই চাঁদপুরকে ভিজেট হিসেবে ঘোষণা করা এবং এই চাঁদপুরে যেই পড়লেন যে চাঁদপুর খুলনা মহাসড়ক 4 লেন করণ এবং রেলপথকে ডাবল লাইন করণ সহ চাঁদপুরবাসীর অনেক প্রত্যাশাই তারেক রহমানের কাছে। যে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন, তারা পেয়েছেন এবং তাকে এবার সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন এই চাঁদপুরে, সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনা তাদের রয়েছে। তিনি প্রথমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার যে ক্ষুদ্র খাল রয়েছেন সেখানে উদ্বোধন করবেন এবং সেই খাল খননের পর তিনি সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের গোসেরহাট এলাকার বিশ্ব খাল উদ্বোধন করবেন। আমি জানিয়ে রাখি যে এই খালগুলো কিন্তু উদ্বোধন করেছিলেন আগেই জিয়াউর রহমান। তার উত্তরসূরি হিসেবে তার ছেলে আসবেন, সেই উচ্ছ্বাস সেই উদ্দীপনা রয়েছে। শুধু নেতাকর্মীরা, এখানকার যে চাষিরা রয়েছে, কৃষকরা রয়েছে, খাল খনন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। এই চাঁদপুরে নদীমাতৃক এলাকা, এখানে পদ্মা মেঘনার মিলনস্থল। এখানে কিন্তু কৃষকদের জন্য যে মাঠগুলো রয়েছে, এখানে জলাবদ্ধতার শিকার খালগুলো দখল হয়ে রয়েছে। এই খালগুলো উচ্ছেদের মাধ্যমে, এই খালগুলো খননের মাধ্যমে কিন্তু আমাদেরকে পানি মন্ত্রী বলেছেন যে আইনিভাবে হলো উচ্ছেদ করবেন এবং চাষিদের জন্য যে সুব্যবস্থা তারা করবেন। এই চাঁদপুরের নেতাকর্মীদের আমরা এবার দেখেছি যে ব্যানার পেস্টুন ছাড়াই কিন্তু এই চাঁদপুরে তারেক রহমানকে বরণ করবেন। এখানে একমাত্র তারেক রহমানকে নিয়ে স্লোগান হবে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করা হচ্ছে। চাঁদপুরের এই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই এবং চাঁদপুরে তারেক রহমানকে ঘিরে কিছুক্ষণের মধ্যে এখানকার যে জেলা বিএনপি সভাপতি এবং চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তিনি সংবাদ সম্মেলন করবেন এবং তিনি নেতাকর্মীদেরও নির্দেশনা দিবেন সাংবাদিকদের মাধ্যমে। আমরা দেখেছি চাঁদপুরের যে চাঁদপুর 5 আসনের ইঞ্জিনিয়ার মমিনুল হক, তিনিও যে তার এলাকায় আসছেন, সেখানে তিনি নেতাকর্মীদের প্রায় 32 কিলোমিটার জুড়ে তিনি অভ্যর্থনা জানাবেন এবং বিদায় কালে অভ্যর্থনা জানাবেন। তিনি এখানে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আপনার সাথে পরবর্তীতে যুক্ত হব। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।